হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল ১১টার মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। সকালে রান্না-বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন মাছের ঝোল করব। তো এই যে এখনই ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে এখানে মাছের ঝোল আলু দিয়ে মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা হতে মানে আলুটা যেহেতু সিদ্ধ হতে টাইম লাগবে ওর জন্যেতেই। আর ওইদিকে মাছের ঝোলটা হচ্ছে আস্তে আস্তে। চলো এদিকে রান্না-বান্নাগুলো দেখিয়ে দিই। এই যে এখানে হাঁড়িতে আছে তোমার ভাত। আর এখানে আছে তোমার মুসুরির ডাল করেছি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। এখানে আছে লাউ ঘন্ট, বাঁধাকপি ঘন্ট। আর তোমার এখানে করেছি বেগুন ভাজা। আর এই যে গামলাতে আছে দুপুরের জন্যে ভাত রাখা। ঠিক আছে? তো এগুলোই হয়েছিল। তো তারপরে দেখো তোমার এখানে আমার মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে। তো দেখো এই যে এখানে মাছের ঝোলটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। মানে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর ওইদিকে তোমার মাছ ভাজাটাও কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তো এই যে এক পিঠ করে ভাজা হয়ে গেছিলো। তারপরে গ্যাসটা অফ করে রেখেছিলাম। তো এই যে এখন মাছ ভাজাগুলোকে তুলে নিয়ে সব একে একে তোমার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দেখলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ওর জন্যেতে এই যে মাছগুলোকে দিয়ে দিলাম এখন। দিয়ে এবার একটু তোমার হালকা করে ফুটিয়ে নেব। যেহেতু এখনই মাছটা দেওয়া হলো ওর জন্যেতে। তো দিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে। তো চলো এখানে আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে তোমার দুপুর কটা বাজে এখন? ২:১৫ মতো। ২:১৫ মতো। তো এই যে এই ২টো বলছি ৩:১৫ মতো। তো এই যে বাড়িতে আসলাম। তো তোমার ওই যে রান্নাবান্না কমপ্লিট করলাম। তো দেখলে তোমাদের সঙ্গে তো আজকে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি। আর বলো না সকাল থেকে মানে ভিডিওটা আপলোড দিতে গিয়ে কপিরাইটের সমস্যায় পুরো জীবন কাটে। একটানা যতবার আপলোড দিতে যাচ্ছি তোমার সমস্যা তোমার ওই কি বলে ওটা ওই ইয়েতে সমস্যা হচ্ছে তোমার কপিরাইট চলে আসছে বারবার। আসলে তোমার ওই যে আজকের ভিডিওটা যারা দেখবে বুঝতে পারবে। ওই যে ঠাকুরের ভিডিও যেটা করেছিলাম ওই জায়গাটায় তোমার আমি মিউজিক অ্যাড করেছিলাম। অ্যাড করার পরে সে মানে প্রথমটাই তো দিল ওর জন্যে কালকে রাত্রিরে আমি আপলোড করে রেখেছি জানো ভিডিও, যাতে ওরকম কিছু যদি হয় আমার মধ্যেও একটা চিন্তা কাজ করছিল। তো তার জন্য কালকে রাতেই আপলোড করেছি। তখন কিন্তু দেখায়নি বুঝলে তো। এবার তারপরে যেই সকালবেলা আপলোড দিতে যাব তখন দেখি ওই অবস্থা। আমি সকাল থেকে আরও নিশ্চিন্তে রয়েছি। আমি ভাবছি যে তোমার ওই আপলোড করা আছে, জাস্ট তোমার টাইটেলটা বানিয়েই আমি আপলোড করে দেবো। তারপরে গিয়ে তো ওই সমস্যা প্রায় ভুগতে ভুগতে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে টেনশনও কাজ করছে ওটা কমপ্লিট হচ্ছে না, ভিডিওটা দিতে পারবো কি না এইসব নানান রকম চিন্তা। আর বলো না তারপরে গিয়ে সেই কত বেলায় গিয়ে আজকে ভিডিও পোস্ট করেছি জানো, কতটা দেরি হয়ে গেল। তো যাই হোক তারপরে সেই ওর জন্যতেই আজকে আর ভিডিও করতে পারিনি সেইভাবে। তারপরে তো ওই যে ফাইনালি তোমাদের রান্না বান্নাগুলো দেখিয়ে দিলাম। দিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম তোমার ভাত আর বাঁধাকপির তরকারি মানে ঘন্ট। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার দোকানে ছিলাম। এই যে 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে গেছিলাম বাজারে। তো তোমার দাদা যেহেতু বাড়িতে এসছে ওর জন্যতে ওকেও বললাম যে তোমার ফর্মটা ফিল আপ করে নে। ফালতু যুবসাথীর ওই ফর্মগুলো তো ফালতু, সবাই যখন টাকা পাবে সেও কেন পাবে না, তাই না বলো? তো প্রথমে তো আমি ওর ফর্ম নিয়ে জমা দেবো এটাই ভেবে রেখেছিলাম, কিন্তু তোমার ওই যে ইয়ে হয়ে যাচ্ছে কি বলে ওটা তোমার ওর সইয়ের দরকার আছে ওর জন্যতে তোমার। এবার ও যেহেতু আসছিলাম ভাবলাম তাহলে আসুক তারপরেই দেবে করে আমারটা দিয়ে এসেছিলাম। আর তারপরে কালকে রাতে ওরটা ফিল আপ করে দিয়েছিলাম। আর ডকুমেন্টসগুলো সকালে জেরক্স করে নিল, নিয়ে তারপরে গিয়ে এই যে ওর সাথে মানে আমি আবার গেলাম ওর সাথে গিয়ে রবীন্দ্র ভবনে জমা দিয়ে আসলাম। তো ওখান থেকে জমা দিয়ে তারপরে দোকানের কিছু মাল নেওয়ার ছিল, মাল টাল নিয়ে এই যে বাড়িতে ঢুকলাম এখন। তো এখন তোমার চেঞ্জ করবো, চেঞ্জ করে গদ্দরটা গুছিয়ে নিয়ে চান করতে যাবো। আর কি বলবো, আর যা গরম পড়েছে, রোদ্দুর তো বাবা বলার কথা না। একেবারে এই যে আজকে থেকে হাফহাতা গেঞ্জি পরা শুরু করে দিলাম, এত গরম কি আর করবো বলো। তাই এই যে গেঞ্জিটা বের করেছিলাম এই গেঞ্জিটা পরেই গেলাম। ঠিক আছে? তো গেঞ্জির সঙ্গে দেখো দেয়ালের কালার একদম ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন চান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে তাহলে। ঠিক আছে?
তো দেখো বন্ধুরা, কালকে তো ব্লগটা আর শেষ করা হয়নি। তো এই যে আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করছি। তো এখন বাজে হচ্ছে হলো জানো তো সকাল ৯টা। তো জানো না আজকে কতটা বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি প্রায় ৯টা ৮:৩০টার দিকে। উঠে তারপরে দোকান খুলে নিয়ে চলে গেছি রেশনে। আর বলো না, রেশনে গিয়েও প্রায় আধা ঘন্টার ওপরে দাঁড়িয়ে, জানো তো সাইবারের সমস্যা ছিল তার জন্যেতে। তো কি আর করা যাবে, রেশন তুলে এসে তারপরে গিয়ে এই যে ভাত বসালাম। আর এই যে এদিকে আজকে সবজি তেমন কিছু ছিল না, তার জন্যেতে এই যে ডালের পাতে খাওয়ার জন্যে হচ্ছে হলো তোমার পাঁপড় ভাজা করছি। তো এখানে পাঁপড় ভাজাগুলো প্রায় হয়ে এসছে, আর এই যে এখানে দেখো ভাত বসানো হয়েছে। তারপরে পাঁপড় ভাজাগুলোকে নামিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে লাউ ঘন্ট হবে তার জন্য লাউ দিয়ে আলু দিয়ে সব দিদি কেটে দিয়েছে। এখন হচ্ছে হলো তোমার এটাকে সিদ্ধ করে নেব। তো তার জন্যে সিদ্ধ হয়েও এসছে 80% মতো, আর একটু হবে, তো তাই দেখে নিলাম একবার। আর ওইদিকে ভাতটা হচ্ছে, ভাতটাও এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আরও একটু হবে। আর বলো না আজকে যে কত বেলা হয়ে গেল, কখন যে রান্না শেষ হবে আমার তো শুধু সেই চিন্তাই হচ্ছে। এই যে রেশনটাতেই অনেকটা টাইম কেটে গেল, কি আর করব বলো। তাও তো দোকানটা খুলে রেখে তারপরে রেশনে গেছিলাম, দিদিকে দাঁড় করিয়ে রেখে গেছিলাম, কি করব বলো। আর এই যে দেখো বাবা মাছ নিয়ে এসছে, দিদি কেটে ধুয়েও দিয়েছে। তো একেবারে হচ্ছে হলো তোমার ওই যে লাউটা তো সিদ্ধ হয়ে গেছিল, তারপরে এই যে নামিয়ে নিয়ে লাউ ঘন্টটা পুরো করে নিচ্ছি আমি এখানে। তেলের উপরে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম। তারপরে ওই যে লাউটা সিদ্ধ করা লাউটা দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার নুন, হলুদ, মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি। তো এটা এদিকে হচ্ছে হলো তোমার এবার একটু কষিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এই যে এখানে মাছগুলো যেহেতু হয়ে গেছিল ধোয়া দিদির, তাই ভাবলাম যে না দেরি না করে এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিই, তাহলে কিছুটা এগিয়ে থাকবে। তার জন্যেতেই বসিয়ে দিলাম। তো তারপরে দেখো লাউ ঘন্টটা নামিয়ে নিয়ে এখানে মুসুরির ডালও করে নিয়েছি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। তো এই যে ডালটাকে নামিয়ে নিয়েছি, আর মাছ ভাজাগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে মাছের ঝোলটা করে নিয়েছিলাম, তো এই যে এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে মাছের ঝোলটাও। তো এখন মাছের ঝোলটাকেও নামিয়ে নেব, তাহলে পুরোপুরি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল, আমি আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে, 2টো বাজে। তো হচ্ছে হলো তোমার এই যে এখনই তোমাদের সামনে আসলাম। সকালে তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছিলাম, নিয়ে তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম সকালে হচ্ছে হলো তোমার কালকে তড়কা করেছিলাম, কালকে তো ভিডিও দিইনি, কালকে রাত্রিরে হচ্ছে হলো তোমার তড়কা করেছিলাম, তো সেটা আমি ভিডিও করিনি, শুধু তোমাদের সঙ্গে দুপুরে রান্না বান্নাটাই শেয়ার করেছি। তো যাই হোক হচ্ছে হলো তোমার দুপুরে করেছিলাম হচ্ছে হলো এই দুপুরে বলছি রাতে করেছিলাম তড়কা মুসুরির ডালে, ডিম তড়কাই করেছিলাম। তো হচ্ছে হলো তোমার সেটা ছিল কিছুটা, সেটা দিয়েই সকালে ভাত খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম, এই যে দোকান কন্টিনিউ করে তারপরে 1টার দিকে দোকান বন্ধ করলাম, করে ঘরে আসলাম। ঘরে এসে হচ্ছে হলো তোমার এই যে চেঞ্জ করে নিয়েছি, গরম পড়ে গেছে বুঝতেই পারছো, এই যে হাফহাতা গেঞ্জিটা পরে নিয়েছি হাত কাটা। কারণ হচ্ছে হলো তোমার ঠান্ডার বংশও নেই, আর যা গরম লাগছে কি বলবো, এখন তো রাত্রিরেও আর ঠান্ডা নেই, মানে লাগছে না রাতেও ঠান্ডা, বুঝলে তো। তো যাই হোক তারপরে হচ্ছে হলো তোমার এসে চেঞ্জ করে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আজকে আর গাছে জল দিতে যাইনি, কারণ আজকে থেকে ভাবছি রাত্রিরে করে গাছে জল দেওয়া শুরু করব। কারণ এত গরম আর রোদ্দুর পুরো খাকা করছে, এর মধ্যে গাছে জল দেওয়াটাও ঠিক না, জানো তো। তো তার জন্যতে রাতে করেই দেখি ভাবছি জল দেওয়া স্টার্ট করবো আজকে থেকে। তো তার জন্য এমনি গাছগুলো দেখে আসলাম, আর এইদিকে দুটো প্যান্ট ভিজিয়েছি কাচার জন্যে, একটা হচ্ছে বাড়িতে পরা হয় আর একটা হচ্ছে হলো তোমার ওই যে বাজারে টাজারে গেলে পরে যাই। তো প্যান্ট দুটো ভেজানো হয়েছে, ওই দুটোকে কাচবো। আর এইদিকে হচ্ছে হলো তোমার ব্যাগটার মধ্যে হচ্ছে হলো তোমার একটা গেঞ্জি আছে আর একটা জামা আছে, এই যে দেখো। তো হচ্ছে হলো তোমার ওই যে গেঞ্জিটা একদম নতুনই গেঞ্জি, ঠিক আছে, তো পরা হয়নি, আগেরবার গরমের সময় কেনা হয়েছিল হাবাতা গেঞ্জি। তো কালকে পরতে গিয়ে দেখলাম অনেকটাই বড়, তো ঝুলে একটু কাটতে হবে, ওর জন্য তো ওটাই কেটে নেবো বলে নিয়েছি। মানে কেটে সেলাই করতে হবে, আর একটা জামার হচ্ছে হলো তোমার বোতাম লাগাতে হবে। তো তার জন্য তো ওই যে আমাদের সামনের বাড়িতেই পাড়া একজন মানে কাজ করে এইসব, তো তার কাছে দেবো, ওর জন্য ব্যাগে গুছিয়ে নিলাম। আর এইদিকে বাটি প্রিন্টের চাদরটা বের করে নিয়েছি, এই যে বাটি প্রিন্টের চাদরটা বের করে নিয়েছি, কারণ হচ্ছে হলো তোমার ওই মোটা উলের চাদর আর গায়ে দেওয়া যাচ্ছে না, গরম পড়ে গেছে ওর জন্যেতে। তো তার জন্যেতে ওই চাদরটাকে হচ্ছে হলো তোমার ইয়ে করবো, ওই কেচে দিদি কেচে দিয়েছিল, তো ওটাকে তুলে দিলাম আলমারিতে, আরো দুটো তিনটে শীতের জামা প্যান্ট তুলে দিলাম, কারণ আর শীত পড়ছে না আর লাগছেও না, আর শীতের তো এখন এমনিই লাস্ট টাইম, আর মানে লাগবেও না। তো তার জন্যতে কাচাকুচি যেহেতু হয়ে গেছে, ভাবলাম যে অল্প অল্প করে তোলা স্টার্ট করি, তো তার জন্যতেই তুলে দিয়েছি ওইগুলোকে, ঠিক আছে।
তো এই তো সবকিছু কমপ্লিট করে নিলাম। তারপরে ঘর-দরটাও গুছিয়ে নিলাম। সবকিছু করে নিয়েছি। এখন যাবো হচ্ছে হলো তোমার চান করতে। আর এই যে ওখান থেকে ২ টো বোতল বার করলাম ওই ঘরের থেকে। ওই যে ২ টো ২ লিটারের বোতল দেখতে পাচ্ছ, ওই বোতল ২ টো বার করা হয়েছে। কারণ আমার দোকানের বোতলগুলো শেষ হয়ে গেছে। আর অনেকটাই বাজে হয়ে গেছে। কারণ এগুলো নরমাল প্লাস্টিক হয় তো অতটা ভালো হয় না। তো তার জন্যেতে ওগুলোকে বাদ দিয়ে এগুলো নতুন আছে এগুলোকে ব্যবহার করব। তার জন্যে এই যে ২ টো বোতল নিয়ে নিলাম। তো এগুলোই সব কাজ-বাজ কমপ্লিট করে নিলাম। তো এখন যাবো চান করতে। চান করতে ঢুকে একেবারে জামা প্যান্ট দুটোকে কাচবো, কেচে তারপরে চান করে বেরোবো। ঠিক আছে? তো চলো চান করতে যাওয়া যাক। আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা। তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার ৩টে বাজতে ১০ মিনিট বাকি। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম বুঝতেই পারছো। তো ওই তো চান করতে ঢুকে একেবারে জামা প্যান্টগুলো হচ্ছে হলো তোমার জামা না প্যান্ট ছিল ২ টো। তো প্যান্ট দুটোকে কেচে মেলে দিয়েই কেচে একেবারে চান করে বেরোলাম। তারপরে হচ্ছে হলো প্যান্টগুলোকে মেলে দিয়ে আসলাম আগে চেঞ্জ করে নিয়ে তারপরে ঠাকুরের পুজো দিলাম। পুজো দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো লাউ ঘন্ট আর হচ্ছে হলো তোমার তেলাপিয়া মাছের ঝোল। আর এই বড় তেলাপিয়া মাছগুলো না আমার একদম খেতে ভালো লাগে না। জানো তো কেমন একটা মাটি, মাটি মতো গন্ধ লাগে। কিন্তু হচ্ছে হলো তোমার ওর বাবা নিয়ে এসছে কি করবো আমি তাই খাইনি। একটুখানি খেয়েছি আমি ঠিক সেই গন্ধটাই লাগছে নাকে। তো তার জন্য তো তুলে দিয়ে দিলাম। তো দিদিকে মাকে বললাম। তো মা বলল খাবে তো মাকে দিয়ে দিয়েছি। আমি আর খাইনি। তো হচ্ছে হলো তোমার ওই শুধু ঝোল আলু দিয়েই ভাত খেয়েছি। ভাল লাগে না আমার একদম ওই তেলাপিয়া মাছ বড়গুলো। ছোট মাছগুলো তাও ভাল লাগে। বড় মাছগুলো কেমন একটা মেটো, মেটো মতো গন্ধ লাগে। আর একদম ভাল লাগে না। ওরকম যদি গন্ধ লাগিয়ে হয় খাওয়া যায় বলো তুমি ওরকম করে? তো তার জন্য দিয়ে খাইনি। এই তো ওই ঝোল আলু দিয়েই খেলাম। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম। তো এখন একটু রেস্ট নিই চলো। আর ওই জামা প্যান্টগুলোকেও আবার উল্টে দিয়ে আসলাম। যেহেতু ওর মধ্যে একটা প্যান্ট আমার বাড়ি পরার, আবার হচ্ছে হলো বিকেলে পরবো দোকানে যাবো। তো তার জন্য দিয়ে আশা করি শুকিয়ে যাবে কারণ রোদ্দুরের যা ঝোড় মনে হচ্ছে শুকিয়ে যাবে পরে। ঠিক আছে? তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে হলো তোমার রাত্রির 8:30 মতো। তো এই যে চলে এসেছি রাতের রান্না করতে। তো আজকেও একটা নতুন রেসিপি ট্রাই করব। আজকে করব ডিম ভাপা। তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছ সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি। টক দই, সস, ডিম সিদ্ধ করে নিলাম। আর হচ্ছে হলো তোমার পেঁয়াজ কেটে নিয়েছি। তো সব কিছুই করে গুছিয়ে নিয়েছি। ঠিক আছে? তো দেখো এখন এই যে ডিমটা সিদ্ধ করে তুলে নিয়েছি। ৩টে ডিমের করব কারণ একটা আমার, একটা দিদির আর একটা হচ্ছে হলো তোমার দাদাকে দেবো তার জন্যেতে। তো দাদাটা বাড়িতে এসছে তো সেইভাবে কিছুই খাওয়ানো হচ্ছে না, করা হচ্ছে না। নিজেরও কেমন একটা খারাপ লাগছে। বাট কি আর করব বলো? আমার পরিস্থিতি তো বোঝোই। আলাদা করে আর কিছু করার টাইমই বা কোথায়? তো তার জন্যেতে আর করা হচ্ছে না। তো এই যে এটা করবো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো তো ভাবলাম তাহলে এটাই দাদাকে একটু দেওয়া যাবে, ও খেতে পারবে। তো তার জন্যেতেই করে নেবো। এই যে এখানে পেঁয়াজ কাটা রয়েছে আর এই যে ডিমগুলোকে দিয়ে দিলাম তেলের উপরে আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন হচ্ছে হলো ডিমগুলোকে বেশ লালচে, লালচে করে ভেজে নেবো। ঠিক আছে? তো এটা আমি ইউটিউব থেকেই দেখেছি তো সেইভাবেই করছি। তো অতনুর রান্নাঘর যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখান থেকেই এটা আমার দেখা। আর এই যে কড়াইতে দিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে হলো তোমার সস। কারণ টমেটো দেখিয়েছিল বাট টমেটো আমার কাছে এখন নেই। ওর জন্য একটু টমেটো সস দিলাম। আর এই যে এখানে কাকির কাছে দিয়েছিলাম পোস্তটাকে বাটতে। তো কাকি পোস্ত বেটে দিয়েছে। এর মধ্যে ২ চামচ টক দই অ্যাড করেছিলাম। করে আর একটু সর্ষের তেল। তো তারপরে এই যে ডিম ভাজাগুলোকে দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ আর টমেটো যেটা পেস্টটা যেটা কষে নিয়েছিলাম ওটাকেও দিয়ে দিয়েছি। আর ২ টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে এইদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে হলো এই যে স্টিকটার উপরে ওই টিফিন বক্সটাকে বসাবো। কিন্তু এই স্টিকটার উপরে না টিফিন বক্সটা বসেনি। কারণ টিফিন বক্সটা অনেকটাই ছোট দেখে বুঝতে পারছো। তার জন্যে তো এই স্টিকটা আর হয়নি। স্টিকটা তুলে নিয়ে আমি এই যে টিফিন বক্সটাই বসিয়ে দিয়েছিলাম ডিরেক্ট। জলের মধ্যে রেখে ২০ মিনিট ফুটিয়েছিলাম। তারপরেই নামিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো নামিয়ে নিয়েছি। তো লুকটা কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমরা খেয়েছি আমাদের কিন্তু খুবই সুন্দর লেগেছে। তো এই যে এই দাদাভাইয়ের জন্য এখানে তুলে নিলাম দেবো বলে। তো তারপরে দেখো কাকি পিঠে করেছিল। তো এই যে ২ টো দিয়ে গেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। হ্যালো বন্ধুরা, তো দেখো বাজে হচ্ছে হলো রাত্রি 10:30 মতো। তো এই যে আমি দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম।
তো হচ্ছে হলো উপরে এসে আগে গাছে জল দিয়ে আসলাম। তোমাদেরকে বললাম যে আজকে থেকে হচ্ছে হলো তোমার গাছে জল দেওয়া স্টার্ট করতে হবে, না করলে আর হচ্ছে না। তো তার জন্যেতে আজকেই দিয়ে আসলাম গাছগুলোতে আগে জল ভালো করে। সব গাছগুলোতে জল দিয়ে এসে এবার কি বলতো, ঠান্ডাটাও কমে গেছে তো এখন আর অসুবিধা নেই। রাত্রেও উপরে যেতে আর অসুবিধা হয় না। কারণ ঠান্ডার সময় না ঠান্ডা, ঠান্ডা লাগে তো আর মানে যেতেও ইচ্ছা করতো না এটাই। তো আজকে যেমন গেলাম উপরে বেশ ভালোই লাগছে। তো তার জন্যেতে হচ্ছে হলো অসুবিধা হবে না আশা করি। এবার প্রতিদিন জল দেওয়া যাবে গাছগুলোতে। আর এই রোদ্দুর ফাঁকা রোদ্দুরে যদি গাছে জল দেওয়া না হয় তাহলে বুঝতে পারছো গাছগুলোর অবস্থা কি হয়। তো তার জন্যেতে এই যে আগে গিয়ে জলটা দিয়ে আসলাম। তো এসে তারপরে এই যে নিচে এসে বিছানা করে নিয়েছি। তো বিছানাও করা হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো দুদিনের ব্লগ একসাথে দিলাম। তো তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।